এখানে আরো দুটো সাইজ আমরা দেখছি। তাহলে একদম বড় যে সাইজটা সেটার দাম কত বললেন? 150। তারপরেরটা মিডিয়ামটা 100 আর ছোটটা 80। এই যে পটটা দেখছি এটাও তো সেই অসাধারণ ফুল পাতা মাছ পাখি সবই আছে এর মধ্যে। আমরা যে বনসাই টব দেখি, এটা একটা বনসাই টব। তো এই যে বনসাই টবটা আপনি করেছেন এটা পুরো আর্ট ওয়ার্ক করেছেন। আর্ট ওয়ার্ক। তো এটাকে প্রচুর যদি কেউ 100 পিস চায় আপনি দিতে পারবেন? হ্যাঁ 100 পিস কিন্তু সময় সাপেক্ষ। এটা যেহেতু হাতের কাজ, প্রতিটা ওয়ান ডিজাইনের 1 পিস করে পেস্টিং করে এবং এটা সময় সাপেক্ষ। এটা ফ্রুট বাস্কেটের আরেকটা ডিজাইন। আরেকটা ডিজাইন। এটার দাম কত? এটা 120। এটাও 120। লেডিস, এটা কি কাজে ইউজ হয়? এটাও দেয়ালে লাগায়। দেয়ালে? আচ্ছা, মাস্ক বলে, দেয়াল মাস্ক। হ্যাঁ, মুখোশ। হ্যাঁ, মুখোশ। এটা কি এটা লেডিস মুখ? হ্যাঁ, এটা জেন্টস মুখও আছে? হ্যাঁ, জেন্টস মুখও আছে এই যে। দিদি আপনি এই কাজগুলো করছেন? হ্যাঁ। আপনার নামটা কি? ইভা মধু। এখানে কি তৈরি হচ্ছে এটা? এটাকে মাস্ক টপ বলে। নলক লাগা। এটা একটা মেয়ে মুখ তৈরি হচ্ছে? হ্যাঁ, আপনি এটা দেয়ালেও ফুলদানি হিসাবেও ব্যবহার করতে পারে এবং টপ হিসাবেও ব্যবহার করতে পারে। আচ্ছা, এই যে আমি এখন এই সাইডে যদি একটা সেদা করে দিই এইভাবে, তা এটা একটা পেরেকের সঙ্গে এরকম বাজিয়ে ফুলের তোড়া রাখতে পারবে। আচ্ছা, হয়ে গেল। কমপ্লিট। একটা মেয়ে আর কি পট আকারে তৈরি হলো। হ্যাঁ হ্যাঁ। আর এইটাকে লেডিস বলে, এই জেন্টস বলে। এটা জেন্টস? হ্যাঁ, এটা আগে লাগানো হয়েছে আর এইটা পরে লাগালাম। দুটোই আপনি করলেন? হ্যাঁ। আপনি অনেক দিন ধরে করছেন? এই 10 বছর। শিল্পী হয়ে গেছেন। নামটা আরেকবার বলুন। আমার নাম ইভা মধু। নমস্কার উত্তম বাবু। নমস্কার। আমার দর্শক বন্ধুরা আপনার অসাধারণ শিল্পকর্ম আগের দিন খুব ভালোভাবে দেখেছেন। দেখে যারা আমাদের সাথে যোগাযোগ আছে তারা অনুরোধ করেছেন যে ওনার কাজগুলো আরও ডিটেলসে দেখতে চাই এবং উনি যে কাজগুলো হাতে করছেন সেটাও আমাদের দেখান এবং নতুন নতুন যা প্রোডাক্ট বানাচ্ছেন সেগুলো আমাদের নিয়মিত দেখান। আচ্ছা, তো সেটা উৎসাহিত হয়ে আমরা আবার এসেছি আপনার কাছে। এই মুহূর্তে কি কি কাজ করলেন নতুন? আপনাকে দ্বিতীয়বার আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার লাইফে তো 45 বছর এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, গভর্নমেন্টের প্রোগ্রামে যেতে হয়, সেগুলিতে আমি ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলি দেখাই। এর পাশাপাশি আমার স্টুডিওতে প্রতিনিয়ত নতুন নতুন ভাবনার উপরে রেগুলার বেসিস আমি একটা কাজ করি। সেই কাজগুলি একটু অন্য আঙ্গিকে হয়, যেটা ওয়ান ডিজাইন ওয়ান পিস। এর পাশাপাশি কমার্শিয়াল প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি কমার্শিয়াল বেসিস বিভিন্ন এক্সপোর্টারের হাউসে চলে যায়, বিভিন্ন গ্যালারিতে চলে যায়, বিভিন্ন মার্কেটিং সেন্টারের দিকে, সেখানে বিক্রি হচ্ছে। এই যে পটটা দেখছি এটাও তো সেই অসাধারণ ফুল পাতা মাছ পাখি সবই আছে এর মধ্যে। হ্যাঁ, ড্রয়িং করা আছে, পেন্টিং করা আছে। একটু লম্বাটে ধরনের পট। হ্যাঁ, একটু গ্লাস শেপে, একদম যেন গ্লাসের মতন। গ্লাসের মতো। এই পটটার দাম কত? এটাও 50। এটাও 50 টাকা? এটাও 50 টাকা। এই পটটার মধ্যে যে রঙগুলো আছে সেটাও একই রকম ভাবে একই পার্মানেন্ট ভাবে থাকবে। এবং এর মধ্যে আপনি অনেক রকমের রং ব্যবহার করেছেন। হ্যাঁ, একটা হোয়াইট টোন রয়েছে, সবুজ রং, হ্যাঁ, এবং একটা রেডিশ টোন রয়েছে। হ্যাঁ। এই কাজটা করতে গেলে রংটা করার পরে আপনাকে ফায়ারিং এ দিতে হয়? না, একটা হচ্ছে ওই যেটা হোয়াইট আছে ওটা বিফোর ফায়ারিং, আর যেটা ওই গ্রিন আছে এবং লাল আছে ওটা হচ্ছে আফটার ফায়ারিং, অ্যাক্রিলিক কালার। যেহেতু কাপড়ে এটাকে ব্যবহার করা হচ্ছে, পার্মানেন্ট থেকে যাচ্ছে, জলের রদ বৃষ্টিতে কিছু হচ্ছে না, সুতরাং এটাও নষ্ট হবে না। আমরা আজকে মূলত গাছের প্ল্যান্টার বিভিন্ন রকমের সেগুলো বেশি দেখতে চাই। তার সাথে সাথে আপনার যে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া যে শিল্পকর্মগুলো সেগুলো আরেকটু আজকে ধরে ধরে দেখানোর ইচ্ছা। একটু আপনি আগে আমাদের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যে আর্টওয়ার্কগুলো সেগুলো একটু আমাদের দেখান। দেখুন, এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইউনেস্কো থেকে একটা ড্রেসিং টেবিল, টোটালটা এখানে আছে। একজন মহিলা
বাইরে থেকে এসে অনায়াসে সে তার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে রাখতে পারবে, হাতের ভিতরে রাখতে ও পারবে। এর মধ্যে ব্যাগটাকে ঝোলানোর হ্যাঁ, জন্য হ্যাঁ। করেছেন। এবং বিভিন্ন কসমেটিক তিনি এখানে ব্যবহার করতে পারবেন, উপরে রাখার জায়গা আছে। ওইগুলো রাখার জন্য তৈরি করে রাখার জন্য। আচ্ছা। এবং এর ভিতরে আরো যদি কোনো কসমেটিক থাকে সে এই Cosmetics গুলো এর মধ্যে রাখা যাবে। যাবে। আচ্ছা, ও সেই সব চিন্তা ভাবনা করেই বানানো। আর এইখানে দুটো আছে, এই যে এর উপরে ইসের আপনার চিরুনি বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে, এভাবেই ও এর উপরে চিরুনি রাখা যাবে। আচ্ছা, এই ধারণাটা আমাকে অ্যাকচুয়ালি এসেছিল জাতিসংঘের মহাসচিব নেলসন ম্যান্ডেলার ওয়াইফের একটা ডিমান্ড ছিল, সাউথ আফ্রিকান। ওনার ডিমান্ড ছিল যে আমি কিভাবে এই ধরনের এর ভিতরে রাখতে পারি, অনায়াসে রাখতে পারি। এবং ওনার কথার উপর ভিত্তি করেই আমি আমার নিজের থেকে এই প্রোডাক্টটা তৈরি করি। ওইটা নেলসন ম্যান্ডেলার স্ত্রীর জন্য করা হয়েছিল। এবং ওনার কাছে একটা কপি আছে, আর দ্বিতীয় কপি আমি আমার এখানে উনি একটা নিয়ে গেছি। এ তো বিরাট খবর একটা। হ্যাঁ, ওইটা আফ্রিকাতে চলে গেছে। হ্যাঁ, আফ্রিকায় চলে গেছে। তাহলে নেলসন ম্যান্ডেলার স্ত্রীর বাড়িতে একটা রয়েছে, কারণ ওনার একটা ডিমান্ড ছিল যে আমি একজন আফ্রিকান, আমাকে অর্নামেন্টস ওইভাবে আমি অনায়াসে কিভাবে রাখতে পারি, সেটা আমার মাটিতে তৈরি হলে ভালো হয়। আচ্ছা, তখন আমি আমার চিন্তার উপরে, চেতনার উপরে এইভাবে তৈরি করে তাকে আমি, উনি খুশি হয়েছিলেন? অনেক খুশি হয়েছে। বাহ, খুব ভালো। আর এখানে একটা আমাদের দেশীয় যে পাখি বিভিন্ন রকম, এটা বেঙ্গলের যে একটা কালচার, সেটা এখানে আছে, যে পেঁচা, লক্ষ্মী পেঁচা, লেখা পেঁচা, তারপরে দুটো হাতির উপরে রাখা। আচ্ছা, আর এই প্রথম যে এটা ল্যাম্পশেড, ল্যাম্পশেডটাও তুলনাহীন। ওপরে এই যে একটা গ্রামের দৃশ্য তুলে ধরেছেন নাকি? হ্যাঁ, সেটাই। একজন মাটির পটারি তৈরি করছে। হ্যাঁ, পুরো গ্রাম বাংলা নদীতে নৌকো চলছে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ওপরের অংশটাতে। হ্যাঁ, সেটা। আর তারপরে এখানে আলো জ্বলবে তো না? হ্যাঁ, ভিতরে আলো জ্বলবে। তারপরে এই যে একটা ধাপে ধাপে আপনি এত মিহি কাজ করেছেন। হ্যাঁ, এইভাবে যে মিহি কাজগুলো, এই মিহি কাজটার জন্যই যে মডার্ন আর্টটাকে, এই জন্য এই প্রোডাক্ট বিভিন্ন ধরনের, এই আমার অ্যাওয়ার্ড পাওয়া বা এই ক্যাটাগরির প্রোডাক্টগুলি বিভিন্ন মিউজিয়ামে রাখা আছে। আচ্ছা, এইটা নাবার্ড অ্যাওয়ার্ড দিয়েছে? নাবার্ড অ্যাওয়ার্ড পেয়েছি আমি এটাই। আর এই যে ড্রেসিং টেবিলটা, এটি ইন্টারন্যাশনাল ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছি। আর এটা একটা হাতি। হ্যাঁ, এটা একটা ল্যাম্পশেড, কিন্তু তার কারুকার্যটা ইন্ডিয়ানটাকে আমি তুলে ধরেছি। ওইটা একটা ল্যাম্পশেড। ও, তা এই যে হাতির যে পেট, হ্যাঁ, তার মধ্যে আমার প্রিয় দেশ ভারত। আর হাতির যে মানে সুরে করে, হ্যাঁ, একটা কিছু ক্যান্ডেল জ্বালানো যাবে, ওর মধ্যে ক্যান্ডেল জ্বালানো যাবে। আচ্ছা, আর ওপরে সওয়ারি বসে আছে, আর সওয়ারির ওপরে আলোটা জ্বলবে এটা ভিতরে। আচ্ছা, এটা একটা শেড আলাদা। ও, এটা আলাদা করা আছে। ও, আর এই অসাধারণ হচ্ছে ওপরের এই ছাতাটা। হ্যাঁ, খুব সুন্দর। এটা ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। আর বেস্ট MSME অ্যাওয়ার্ড পেয়েছি। এটা কি বানিয়েছেন? এটা হচ্ছে একটা হারিয়ে যাওয়া ফাউন্টেন পেনকে তুলে ধরা, যে ফাউন্টেন পেনে একসময় লেখা হতো, যেটা এখন আর লেখা হয় না। সেটাকে আপনি একটা মানে আর্টওয়ার্ক করে সেটাকে একটা ছোট্ট বাচ্চা যেমন আস্তে আস্তে বড় হচ্ছে, তার কলমের জোর বাড়ানোর সেই থিমটাকে আমি এখানে তুলে ধরেছি। ওইখানে একটা বাচ্চা আস্তে আস্তে কলমের জোরটা বাড়ছে তলা থেকে। যেমনি একটা বীজ থেকে যেমন একটা বড় গাছের সৃষ্টি হয়, তেমনি একটা বাচ্চা আস্তে আস্তে বড় হতে হতে তার কলমের পাওয়ারটাকে কিভাবে বাড়াচ্ছে। আচ্ছা, এটা স্টেট অ্যাওয়ার্ড যেটা পেয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 6বার অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেট অ্যাওয়ার্ড। আচ্ছা, সবগুলি অ্যাওয়ার্ডের প্রোডাক্টগুলি ওখানে রাখা আছে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা প্রোডাক্টই আমার এখানে আছে এখন। এটার কি কোনো উপযোগিতা আছে না? শুধু আর্টওয়ার্কের উপরে, শুধু আর্টওয়ার্ক। এটা একটা হাতি, দুপাশে একটা হাতিরই দুদিকে দুটো মাথা আর কি। হ্যাঁ, এটা মডার্ন আর্ট।
আর মাঝখানটা হলো। হল। তারপরে এই অসাধারণ মিহি সূক্ষ্ম কাজ রয়েছে। আর আমাদের এই বাংলার যে পুতুল শিল্প তার একটা নমুনা এখানে দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, দুপাশে দুটো ঘোড়া শিল্পের সেই ঘোড়া। আর এই কর্নারে রয়েছে ইনোভেশন প্রজেক্ট অ্যাওয়ার্ড, মানে নতুন ধরনের কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ল্যাম্পশেড কি না এমনি শুধু আর্ট ওয়ার্ক? এটা একটা শেড, কিন্তু এই কার্ডিং যে প্রদীপ চতুর্দিকে ধারা, এই যে প্রদীপ জ্বালানো যাবে। আচ্ছা। আর পাশাপাশি তাকে নিচে এই যে কাটিং ওয়ার্কের মাধ্যমে মন্দিরকে আমি তুলে ধরাছি। ও, এখানে কাটা হয়েছে কিন্তু মন্দির তৈরি হচ্ছে। এই কাটাগুলোর মধ্যে একটা মূর্তি, মানে মন্দিরের মূর্তি উঠে এসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অপূর্ব। তা আপনার এই সূক্ষ্ম কাজগুলো করতে গেলে তো একদম মনোনিবেশ খুব জরুরি এর মধ্যে, খুব ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার এই 45 বছর এক্সপিরিয়েন্স, কাজ করতে করতে অভিজ্ঞতার সেরকম একটা এখন আর টাইম লাগে না কাজ করতে। এখানে গণেশজি রয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাজ্য চারুকলা পর্ষদ অ্যাওয়ার্ড দিয়েছে। এটা হচ্ছে ফ্লোটিং বাউল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফ্লোটিং বোল, মানে ওই ফুল ভাসানো বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাণী কেবল প্রাণী খায় না, প্রাণীও প্রাণীকে ভালোবাসে, সেই থিমটাকেই এখানে তুলে ধরা হয়েছে। একটা ময়ূর এবং কচ্ছপের ভিতরে ভালোবাসার দিকটাকে তুলে ধরেছি। আমরা দেখেছি যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে ভালোবাসে। বিভিন্ন শত্রু প্রাণীরাও দেখেছি যে ভালোবাসে, কখনো কখনো খুব বন্ধুত্ব হয়ে যায়। এখানে কচ্ছপের সাথে ময়ূরের বন্ধুত্ব হয়েছে, তাই তো? হ্যাঁ। আর ময়ূরের সারা শরীরে অসাধারণ শিল্পকর্ম, ময়ূর এবং কচ্ছপ। এই ময়ূরের পেখম। হ্যাঁ। আর এই হচ্ছে বাউলটা, হচ্ছে মানে কচ্ছপের মুখটা। খুব অসাধারণ। আর স্টেট একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে এই পশ্চিমবঙ্গ রাজ্য পুরস্কার, এটা স্টেট একাডেমি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি এই প্রোডাক্টের উপরে আমি। এটা একটা ময়ূর এবং ময়ূরটা হচ্ছে ইন্ডিয়ান জাতীয় পাখি। সেই জাতীয় পাখির উপর ভিত্তি করে পুরো ধর্মের কাহিনীটাকে এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। কীরকম? রামের তীর ধনুকের ব্যাপারটা, তারপর নিচে গোপালের, কৃষ্ণের যে শৈশবাবস্থা। হ্যাঁ হ্যাঁ, সেটা তুলে ধরেছে। আর এই পেখমের যে জায়গাটা, সেখানে একটা নারী মূর্তির মুখ দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, ওখানে লক্ষ্মী আর গণেশ আছে। ও, একদিকে একই অংশে লক্ষ্মী, হ্যাঁ, আর একই পাশে গণেশ। আর এটা করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অঞ্জি কোরিয়া থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এই অঞ্জি কোরিয়ার এটাও ল্যাম্পশেড। দেখুন বন্ধুরা, ল্যাম্পশেডটি এটা বাইরের দেশে চলে গেছে একটা কপি নাকি? হ্যাঁ, একটা আপনি রেখেছেন। হ্যাঁ, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে আপনার দ্বিতীয় কপিটা কি আমরা দেখতে পাবো না, কোন প্রোডাক্টের উপরে আপনি এই পুরস্কারটা পেলে, যার জন্য আমাকে সেকেন্ড কপি এখানে তৈরি করে রেখেছি। এটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটা তো খুব অপূর্ব। হ্যাঁ, এটা একটু আমাদের দেখান, এটা কি করতে চেয়েছেন? এখানে একটা মন্দিরের আলোকে তৈরি করা, এইখানে যে 3টা পার্ট কিভাবে হলো, এই প্রথম পার্টটা তৈরি করার পরে তাকে ভিতরে গান বাজনা হচ্ছে, তারপর দ্বিতীয় পার্টটা তৈরি করা হলো, এইভাবে ধাপে ধাপে তার স্টেজটাকে বাইরের দিকে নিয়ে এলাম এবং বিভিন্ন বাউলরা গান করছে মন্দিরে বসে বসে। এই সেই থিমের উপরে মন্দিরের যে নাট মন্দির, তার মধ্যে বসে বসে সবাই গান করছে। এটা টোটালটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। হ্যাঁ, এই জন্যই এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি এই প্রোডাক্টে। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আর কলানিধি অ্যাওয়ার্ড, এটা সুরজকুণ্ড ক্রাফট মেলা থেকে কলানিধি অ্যাওয়ার্ড পেয়েছি আমি এই প্রোডাক্টের উপরে। এখানে গান্ধীজির বিভিন্ন কর্মকাণ্ড আছে, সেখানে এই তাজমহল আছে, কুতুব মিনার আছে, রবীন্দ্রনাথ আছে, টোটাল ভারতের কিছু ইতিহাস এখানে আছে। এটা আমরা দেখছি একটা হ্যাঙ্গিং বাস্কেট, যে মাটির হ্যাঙ্গিং বাস্কেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঙ্গিং প্লান্টার।
তো এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটার মধ্যে যে কোনো হ্যাঙ্গিং গাছকে বসানো যাবে, বসানো যাবে। আর তলায় তো আপনি প্রতিটার মধ্যে হোল করে হোল দিয়েছেন, হোল রাখা আছে যাতে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে যায়। এর দাম কত? এটা 70 টাকা। 70 টাকা। 70 টাকা। আমরা তো প্লাস্টিকের যে হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো কিনি সেগুলো 70 টাকা 100 টাকা এরকম দাম। হ্যাঁ, এতে মাটিতে রাখার জন্য গাছটাও খুব ভালো থাকবে। হ্যাঁ, লিন তাপটা যে বেরিয়ে যায় তার জন্য মাটিটা ঠান্ডা থাকে। হ্যাঁ, গরমের সময় গাছেরা খুশিতে থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর মাটির প্লান্টার যত আছে এটা হচ্ছে নেশালগতভাবেই ও গাছকে আরো বেশি খাদ্যের উপযোগী করে তোলে এবং অতিরিক্ত জলটাকে ও বাষ্পমোচন করে দেয়, মাটিতে জমে থাকা যে অতিরিক্ত জলটা। হ্যাঁ, যেটা প্লাস্টিকে সম্ভব হচ্ছে না, প্লাস্টিকে সম্ভব হয় না। যার জন্য এখনো মাটির পট এত প্লাস্টিক আসার পরেও সমানভাবে চলছে। কিন্তু এখন এই যে আমার যেগুলি যে নিজস্ব যেগুলি ডিজাইন আছে এর পাশাপাশি যদি কেউ তার সাইজ বড় আকার করতে চায় বা বিভিন্ন মোটিফিকে চায় সেটা আমি করে দিই। আচ্ছা, মানে নির্দিষ্ট যদি কোনো আকার আপনাকে বলে যান, হ্যাঁ, হ্যাঁ, আর প্রোডাক্ট আপনি মাথা থেকে বের করে দিই। এরকম অনেক নার্সারি, যেমন মুম্বাইতে আছে গৌগিরি নার্সারি, তার নিজস্ব কিছু আর্ট ওয়ার্ক আছে, সেটা আমি করে ওদেরকে সাপ্লাই দিয়ে দিই। সুতরাং এর ডিজাইন চেঞ্জ করা, মোটিভেশন করা কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে যার যেরকম ইচ্ছে সেরকম পেতে পারে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আপনি এই স্টুডিওতে আজকে প্রথম এলেন? হ্যাঁ, একদম প্রথম এলাম আজকে। কিসের খোঁজে প্রথম এলেন? আমরা খোঁজে এসেছি গান্ধী সেবা সংঘ থেকে এসেছি। গান্ধী সেবা সংঘ শ্রীভূমির একটা অর্গানাইজেশন, যেটা 1946-এ আরম্ভ হয়েছিল। তো এখন আমরা প্রথম থেকেই যাতে স্বনির্ভরতার ব্যাপারে কাজ করে আসছি। এছাড়া আমাদের এখন অনেকগুলো প্রজেক্ট আছে, যেটা ওয়ান অফ দেম হচ্ছে ক্যান্সার পেশেন্টদের থাকার জায়গা। এইটা কিন্তু একটা ইউনিক জিনিস, যেটা আমাদের কলকাতাতে আর বোধহয় সেখানে দ্বিতীয় নেই। এখন যেখানে এসছি সেটা হচ্ছে এই এখন বাড়িতে তো আর কারোর বাগান থাকে না প্রায়, অন্তত শহর অঞ্চলে। সেখানে সব ওই বড় বড় ফ্ল্যাট, কিন্তু গাছ সবাই ভালোবাসে, গাছের খুব শখ আছে, কিন্তু সেইটা বাড়িতে বারান্দাতে কিংবা জানলার পাশে একটুখানি গাছ রাখলো। এইটাকে করেই আমরা অনেক জায়গার সঙ্গে কথা বলছি, যাতে ওই অঞ্চলের ছেলেমেয়েরা বা বাড়ির মেয়ে বউরাও ট্রেনিং নিয়ে গাছ বানাতে পারে এবং সেল করে দুটো পয়সা পেতে পারে। তো তার জন্য দরকার হচ্ছে একটা ভালো পট, মাটির পট, কিন্তু নকশাদার, যেটা ইটসেলফ একটা অর্নামেন্টাল জিনিস। গাছটা অর্নামেন্টস, ওটা একটা অর্নামেন্টস। তা এই খোঁজ করতে করতে দত্তপুকুরে এই হাবে আমরা এসে পৌঁছেছি। তাই আমার দেখে মনে হচ্ছে ইট ইজ এ কারেক্ট জায়গা, যেখান থেকে আমরা হেল্প পেতে পারি। এবং ওই ধরনের গাছ, শুধু গাছ বিক্রি নয়, গাছ তৈরি করা, গাছ বিক্রি করা এবং মেনটেন করা। মেনটেনেন্সেও বেশিরভাগ মানুষ, অন্তত 90% মানুষ কিন্তু জানে না যে ওই গাছগুলোকে কীভাবে রাখতে হয়, কিভাবে বাঁচাতে হয়, কিভাবে প্রতিপালন করতে হয়। আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, এনআইএফটির সঙ্গেও কথা বলেছি, হর্টিকালচারের সঙ্গে কথা বলেছি, কয়েকটা মিটিং আমাদের হয়ে গেছে অলরেডি। আমরা শীঘ্রই একটা ট্রেনিং আরম্ভ করব, স্কুলের নয়, মানে ছেলে মেয়েদের জন্যে এবং বাড়ির বউদের জন্য, যারা গাছকে বানানো শিখবে, তৈরি করা প্রোপাগেশন শিখবে, বিক্রি করা শিখবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে মেনটেন করবে। এই মেনটেন্যান্সের জন্যই অনেক টাকা দাম দিয়ে গাছ কিনেও ওটা গাছগুলো মরে যায়। তো ভালো টব মানে হচ্ছে মাটির টব, অলওয়েজ বেটার। মাটির ভালো পোড়া মাটির টব সবচেয়ে ভালো। আর যদি অর্নামেন্টাল টব হয়, পট হয়, তাহলে তো গাছে যদি গাছটা মরেও যায় তবুও ওটা একটা ভালো থাকতে পারে। তো গান্ধী সেবা সংঘ এটার জন্য কাজ করছে। এর মধ্যে আমরা অনেকগুলো মিটিং করেছি। এর মধ্যে আইসিসিআরের ডাইরেক্টর ছিলেন মিস্টার গৌতম দে, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। উনিও এসব ব্যাপারে গিফটের সঙ্গে কথাবার্তা চলছে, এনআইএফটির সঙ্গে, হর্টিকালচারের সঙ্গে কথা চলছে। আর এখানে এসছি আমরা ভালো মাটির পটের সন্ধান, যেটা একটু হটকে, একটু অন্যরকম। তো প্রপার জায়গাতে এসছি, উত্তমবাবুর কাছে এসছি। উত্তমবাবু যদি আমাদের একটু নিশ্চয়ই সাপোর্ট দেবেন এবং আমরা ওটাকে নিয়ে খুব মনে হচ্ছে যে আমরা শীঘ্রই একটা এমন তৈরি করতে পারবো যেখানে আমাদের সাড়া ফেলতে পারবো। আপনাদের এই সংগঠনটা স্বেচ্ছাসেবী সংগঠন? একদম পিওর স্বেচ্ছাসেবী
একদম অ্যাপলিটিক্যাল একটা সংগঠন, যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে 60+ মানুষ। আমার বয়স 73+। এটা আমি মোর দেন 40 ইয়ার্স এটার সঙ্গে আছি। আফটার রিটায়ারমেন্ট তো পুরোপুরি আছি। আর ক্যান্সার নিয়ে কাজ করি। আর একটা হসপিটাল অলমোস্ট রেডি হয়ে গেছে, 100 বেডের হসপিটাল, সেটা চালু হবে। কোথায় এটা? এটা শ্রীভূমিতে। আচ্ছা, শ্রীভূমিতে গান্ধী সেবা সদন হসপিটাল। আপনাদের এই সংগঠনে কেউ যুক্ত হতে পারেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মোস্ট ওয়েলকাম। এই সংগঠনটায় যুক্ত হতে যদি কেউ চান, কীভাবে যোগাযোগ করবেন? এটা তো আইদার আসতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইট আছে গান্ধী সেবা সংঘ .organization, গেলেই পাওয়া যাবে। ফেসবুকে গেলে পাওয়া যাবে। এবং আমরা যে ক্যান্সার পেশেন্টদের রাখি, সেটা আমাদের শুধু অল ডিস্ট্রিক্ট এরকম নয়, বাংলাদেশ থেকেও পেশেন্টরা আসেন। তাদের মুখে মুখে কিন্তু আমরা প্রচার করি না সহজে। কেন করি না? যে সবার চোখ পড়ে যায়, অনেক রকম প্রবলেম হয়, মানুষ চলে আসেন কিন্তু আমরা জায়গায় দিতে পারি না। তো ওই জন্যই আমাদের ফ্রিতে থাকার জায়গা খুব খুব সামান্যই তো, ইলেকট্রিসিটির খরচা আছে, খরচা আছে, এইটুকু। আরও 9টা ঘর তৈরি হচ্ছে। থাকার জায়গাটা কোথায়? এটা হচ্ছে শ্রীভূমি পোস্ট অফিসের গায়ে গান্ধী সেবা সংঘের 2 বিঘে জমির উপর আমাদের অর্গানাইজেশন। সেখানে অনেক রকম মধ্যে চ্যারিটেবল ক্লিনিক্স আছে, ওই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, চোখ, ফিজিওথেরাপি, লাইব্রেরি, একটা অডিটোরিয়াম আছে, আর ওইটা আছে মানে সেবা নিবাস বলে। আপনাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য কোনো ফোন নাম্বার থাকলে আমাদের দিয়ে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। প্র্যাকটিক্যালি ফোন নাম্বার, ল্যান্ড ফোন যদি বলেন তাহলে 033 তো ল্যান্ড ফোন, 25214011, 25214011। আর নর্মালি ফোন আমাকে করেন জেনারেল সেক্রেটারি, সেটা হচ্ছে 9432000260, 9432000260। আমার নাম গৌতম সাহা, এই নামেই আছে ফোনটা। তো যে কেউ আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। আর যদি সবচেয়ে ভালো হয়, কেউ যদি সামনাসামনি এসে দেখতে পারেন। আমাদের এটা চলেই হচ্ছে পাবলিক ডোনেশানে, পিওর পাবলিক ডোনেশানে। এইভাবেই আমাদের কিন্তু চলছে। এবং আমরা শুধু টাকাটা নয়, আমাদের বেশ কিছু ভলেন্টিয়ার্স আছেন যারা প্রায় সকাল থেকে রাত অবধি ওখানে কাজ করেন উইদাউট এনি। আর প্রত্যেকটা সোমবার আমরা এদের সঙ্গে, এই যারা ক্যান্সার পেশেন্ট এবং তার বাড়ির লোকজন থাকেন, তাদের সঙ্গে আমরা একটা আড্ডাতে বসি, একদম পিওর আড্ডা, যেখানে কোনো অসুখের গল্প নেই, যেখানে কোনো দুঃখ নেই, সব আনন্দ আর আনন্দ, আড্ডা, পিওর আড্ডা হয়। সেইটা নিয়ে আমরা চালাচ্ছি এবং দিব্যি চলছে। এখন আমাদের নতুন প্রজেক্ট হচ্ছে এই গাছের প্রজেক্ট। এটা নিয়ে আমরা খুব বিশ্বাসী যে শীঘ্রই আমরা ট্রেনিং ক্লাসটা শুরু করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা উত্তম বাবুর এই ওয়ার্কশপে কিভাবে এই অসাধারণ মাটির কাজগুলো তৈরি করা হচ্ছে সেটা একটু কাছ থেকে দেখে নিই। দেখুন, গাছ যেমন অসাধারণ সুন্দর, তার সাথে সাথে পটটি যদি অসাধারণ শিল্পসম্মত হয়ে ওঠে, তাহলে গাছের শোভাটি অনেক বেড়ে যেতে বাধ্য। এগুলো কি হ্যাঙ্গিং বাস্কেট তৈরি হচ্ছে? দেখুন, এটি অন্য রকমের একটি হ্যাঙ্গিং বাস্কেট তৈরি হচ্ছে এবং পটগুলোর গঠনও দেখুন, একটু ওপর দিকে মানুষের মাথার যে গঠনের সাথে সামঞ্জস্য রেখে একটু চাপা রয়েছে এবং এর মধ্যে ধীরে ধীরে যে রঙগুলো করা হচ্ছে, সেই রঙগুলো কিন্তু বহুদিন থেকে যাবে। আমাদের এখানে দেখানো হলো একটু আগে যে একটি অনেক পুরানো পট, আকাশের রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে প্রায় 5 বছরের একটি পট, কিন্তু এই যে রঙটি ওনারা করছেন, এই রঙটি অবিকল থেকে যাচ্ছে। এখানে একজন আমরা ব্যক্তি গোঁফ যুক্ত এবং কানটাও খুব সুন্দর মাটির টবের সাথে মানানো। এই টবটার যে সৃষ্টি, সেটা যে কোনো ধরনের ছোট জাতের গাছকে এর মধ্যে লাগানো যাবে, তাই তো? হ্যাঁ,
এটার দাম কত এই গাছ, এই টপডার? এটা 100 টাকা। 100 টাকা। এর মধ্যে কোনো কালার আপনি ইউজ করেন? না না, কারণ এটা কালারটা ন্যাচারাল। ভালো লাগতো না। না, ন্যাচারাল। ন্যাচারাল এই রংটাই ভালো লাগছে। হ্যাঁ। কত বলেন? 100 টাকা। 100 টাকা। এখন সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এর কি আপনার অনেকগুলো সাইজ? সাইজ হয়, এটা মিডিয়াম সাইজ আছে, এর বড় আছে 150, 100 আর 80 টাকা। একটু আমাদের 3টে সাইজ দেখান তো। এখানে আরো দুটো সাইজ আমরা দেখছি। তাহলে একদম বড় যে সাইজটা সেটার দাম কত বললেন? 150। 150। তারপরে মিডিয়ামটা 100 আর ছোটটা 80। ছোটটা 80। এবং এই যে একজন পুরুষ এবং একজন নারী, হ্যাঁ, এরকম ভাবে বানানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা ফিমেল ফেস। ফিমেল, তার পাশেরটা বাচ্চার ফেস, চাইল্ড ফেস। এটা চাইল্ড ফেস। ও, তাহলে একজন বাবা মা এবং তার সন্তান, এটা বলা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এই আইডিয়া থেকে বানানো। আইডিয়া থেকে বানানো 3 পিসের সেট। এবং আপনার এই যে মুখগুলোর মধ্যে একটা এক্সপ্রেশন আছে, একটা কোনো কিছু মানে বক্তব্য আছে। এটা সরাসরি গাছের প্ল্যান্টার নয়, কিন্তু আমাদের বাগানের সাথে এটা খুব সম্পর্কিত। বাগানের মধ্যে যদি কেউ ফল টল যেগুলো বাগানে তৈরি হয় সেগুলো এর মধ্যে রাখা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ফ্রুট বাস্কেট। অনেকে আবার এটাকে বাড়িতে নিয়ে উল্লি হিসেবে ব্যবহার করে, ফ্রুটিং, জল দিয়ে ফুল সাজায়। ও, এর মধ্যে জল ঢেলে দিয়ে এর মধ্যে ফুল ছেড়ে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত? এটা 120। 120 টাকা। এটা ফ্রুট বাস্কেটের আরেকটা ডিজাইন, আরেকটা রেজিন। এটার দাম কত? এটা 120। এটাও 120। মানে পাখি, ফুল, পাতা, মাছ সমস্ত আপনি পরপর অলঙ্করণ করছেন। এটা আরেকটা ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটা কত দাম? এটা 130। 130 টাকা। আমার এখানে যে প্রাইসটা আছে একদম হোলসেল প্রাইস। হোলসেল প্রাইস? হোলসেল প্রাইস। মানে যে কেউ আসবেন তো এই দামেই পাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দামেই পাবে। আচ্ছা, এইগুলো যে মাটির জিনিসের মধ্যে নোনা ধরে খসে যাওয়া, এগুলো কি সেইগুলো সম্ভাবনা আছে? না, সেটা টোটালটাই নির্ভর করে ফায়ারিং এর উপরে। ও, যদি হার্ড ফায়ারিং হয় সে কখনো নোনা ধরবে না, ও। আর লো টেম্পারেচারে হলে পরে সেটা নোনা ধরতে পারে, কিন্তু আপনাদের এখানে সেই পদ্ধতিতেই ফায়ারিং করা হয়। যেহেতু আমার এই প্রোডাক্টগুলি এক্সপোর্টে বাইরে চলে যায়, সেহেতু আমাকে অনেক হার্ড ফায়ারিং টেম্পারেচার করতে হয়। এটা আরেকটা ডিজাইনের হ্যাঁ, ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাস। এখানে আপনি একটা নারীর মুখকে এই করেছেন, হ্যাঁ, অলঙ্করণ করেছেন। হ্যাঁ। আর এখানে একটা ঘোড়া। হ্যাঁ, এটার দাম কত দাদা? এটা 150। এটাও একটা ফ্লাওয়ার ভাস? ফ্লাওয়ার ভাস। এটাকে ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনি কিচেনে বিভিন্ন রকম যে চামচ, খুন্তি, রান্নার যে আইটেম, সেটাকেও রাখা যেতে পারে। এটার দাম কত? এটা হচ্ছে 80 টাকা। একটু ঘুরিয়ে দেখান। এটা আরেকটা ফ্লাওয়ার ভাস। এটা ফ্লাওয়ার ভাস। বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস আপনি বানিয়েছেন? হ্যাঁ। আবার অনেক সময় গরমের সিজনে যখন আসে তখন প্রচণ্ড বোতল তৈরি হয়, মাটির বোতল। ও, বিভিন্ন রকমের মাটির বোতল তৈরি হয় এরকম ডিজাইন করে। এই ফ্লাওয়ার ভাসটার দাম কত? এটা 140 টাকা আছে দাম। 140 টাকা। আচ্ছা, এই ফ্লাওয়ার ভাস হিসাবে আমরা ব্যবহার না করে অন্য যে কোনো পারপাসে তো আমরা এগুলো হ্যাঁ হ্যাঁ ইউজ করতে পারেন। এটা আরেকটা ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটার দাম কত? এটা 100 টাকা। 100। যে খুব বিরাট দাম এরকম নয়। না, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে একটা অসাধারণ শিল্পকর্ম। এটার ডিজাইনটা আবার আলাদা। আলাদা। এটার দাম কত? এটা 70। 70। একটা যেন পর্দা থেকে উকি মারছেন কেউ। আমাদের যে শিল্পী যামিনী রায়, সেই যামিনী রায়ের শিল্পর যে অন্য রকমের বৈশিষ্ট্য, আপনার এই কাজের মধ্যে একটা অন্য রকমের বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যামিনী রায়ের অনুকরণে কি এগুলো করা? না, ডাইরেক্ট ওনারটা না, একটু চেঞ্জ, মডিফিকেশন করা। ও, মডিফিকেশন করা। উত্তমবাবু, আগের দিনের ভিডিও দেখে আমার প্রিয় সারা ভারতবর্ষ জুড়ে যে সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা এত খুশি হয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আরও যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে আপনার এখানে আসবার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা কেমন জানিয়ে দিন।
আমার এই ইউনিটটা হচ্ছে বারাসাতের দত্তপুকুরের চালতাবিরিয়া যশোর রোডের উপরে। আপনারা যদি কেউ বারাসাত আসেন তখন বারাসাত থেকে হাবড়া বনগাঁ রোডের এই আমার ইউনিট। সেই ইউনিটে আপনারা অতি বারাসাত থেকে অটো, বাস, তারপরে আপনার ট্রেনে আপনি আসতে পারেন যে কোনো। আর ফোন নম্বরটা হচ্ছে 9830586957। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আছে। আরও একটা ফোন নাম্বার আছে 8240096435। আচ্ছা, আপনি তো এই ধরনের শিল্পকর্মগুলো করেন, এছাড়া অন্যান্য আর্ট ওয়ার্কগুলো যদি কেউ অর্ডার দেন সেগুলো করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো মাটির আর্ট ওয়ার্ক আপনি করে দিতে পারেন? মাটিতে হয় না বলতে কোনো কিছু নেই, হয়তো সেটাকে আমাকে বিভিন্নভাবে আঙ্গিকে তৈরি করে দিতে হবে, কিন্তু হয় সব কিছুই সম্ভব। মানে আমি যদি মনে করি কোনো কিছু মাটির সমস্ত কিছু আমি ব্যবহার করব, তাহলে সেটা সম্ভব। তার কারণ আছে 3 পিসের সেট, 3 পিসের ফ্লাওয়ার ভাস। এটা নিলে একসাথে 3টেই নিতে হবে? না, সিঙ্গেলও নিতে পারে, অনেকে 3টেই সাজিয়ে রাখার জন্য নেয়। আচ্ছা, কত করে দাম এগুলো? এটা হচ্ছে বড়টা হচ্ছে 90, 70, 50। 90, 70, 50। আচ্ছা, এইখানে আমরা প্রতিটার আলাদা করে দেখাচ্ছি না, আপনি আমাদের একটু পরপর দেখিয়ে দিন এখানে কি। এখানে বিভিন্ন রকম ফ্লাওয়ার ভাস আছে, অ্যাস্ট্রে আছে, হ্যাঙ্গিং ল্যাম্প। এটা কি ল্যাম্পটা? হ্যাঙ্গিং ল্যাম্প আছে। কত দাম এই হ্যাঙ্গিং ল্যাম্পটা? এটা 100 টাকা। 100। এতে গাছের মধ্যে রাখলে গাছে যে সরাসরি যে আলো পড়লে গাছেরা রাত্রিবেলায় কষ্ট পায়, এই জন্য গার্ডেন লাইট বলা হয়। এর মধ্যে যদি গার্ডেনের মধ্যে রাখা হয় তাহলে তো গাছগুলো খুব আরামে থাকবে। এবং এটাকে হ্যাঙ্গিং ল্যাম্প হিসাবে আপনার ব্যবহার করা হয় ঘরের মধ্যে বাগানে ইনডোর আউটডোর ডেকোরেশনের জন্য এই ল্যাম্পগুলি ব্যবহার করা হয়। আচ্ছা, আর এগুলো সব ফ্লাওয়ার ভাস। আর ঘড়ি কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঘড়িগুলো চলবে? এগুলি সেল দিলেই চলবে। সঠিক সময় দেবে? একদম সঠিক সময়। কত করে দাম এই ঘড়িগুলো? এটা 150। এগুলো তো গিফট আইটেম হিসেবে অসাধারণ। 100 টাকা করে? 150। তো সেলটাকে বাইরে থেকে কিনে নিতে হবে? হ্যাঁ, সেলটা কিনে নিতে হবে। এবং এক একটার মধ্যে এক এক রকমের ডিজাইন রয়েছে। হ্যাঁ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি সব ফ্লাওয়ার ভাস। এগুলো আমরা দেখেছি, এই ফ্লাওয়ার ভাসগুলো। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখছি এইগুলো কি? এটা হচ্ছে দিয়া ছোট ছোট 50 পয়সা দামের যে দিয়া পাওয়া যায়, তো ওর উপরে বসিয়ে দিলেই আর সাইড থেকে আলোটা বের হবে। আচ্ছা, এইটা পেপার হোল্ডার বলতে হকার পেপার দিয়ে যায়, সাধারণত ছুঁড়ে ফেলে দিয়ে যায়, কিন্তু এটাকে গেটের সামনে রাখলে পরে সে ওটার ভিতরে রেখে দেয়। এটাকে মানে এক্সপোর্টেও পেপার হোল্ডার হিসেবে ব্যবহার হয়। মানি প্ল্যান্টার হিসেবে ব্যবহার হয়। মানি প্ল্যান্ট হিসেবে ব্যবহার রাখা যাবে, গাছ রাখা যাবে। জল দিলে কিচ্ছু হবে না, থাকবে। আর ওটাকে ঝুলিয়ে দেওয়া যাবে দেয়ালে ঝুলিয়ে দেওয়া যাবে। এখানে হোল করা রয়েছে। হ্যাঁ, আর ওখানে একটা লোহার একটা ইয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, এরকম একটা এস তৈরি করতে হবে। হ্যাঁ, এস তৈরি করে এটাকে বসিয়ে দিলেই হয়ে গেল। ঝুলে গেল। আমরা একদম ছোট্ট ফ্লাওয়ার ভাস দেখছি, মানে একটা দুটো ফুল রাখার জন্য। হ্যাঁ, এগুলো কত করে দাম? এটা 70 টাকা। 70। এগুলি 50 সাইজের উপরে দাম হয়। আচ্ছা, এগুলি পেন স্ট্যান্ড, স্পুন চামচ রাখার জন্য ব্যবহার করে, পেন রাখার জন্য ব্যবহার করে ছেলেমেয়েরা। এগুলো গ্লাস হিসেবে ব্যবহার করে। 30 টাকা। 30 টাকা করে। আর এখানে এগুলো প্রদীপের জন্য, এই যে প্রদীপ জ্বালানোর জন্য এটা তেল দিয়ে সৈতে দিয়ে এটাকে জ্বালানো হয়। কত দাম এটা? এটা 70 টাকা। 70 টাকা। আর এটা কি? এটা ফ্লাওয়ার ভাস। এগুলো ফ্লাওয়ার ভাস। এই ওপরের যে ফ্লাওয়ার ভাসগুলো দেখছি, হ্যাঁ, এগুলো কিরকম দাম? এটা 150 টাকা পার পিস। আমরা যে বনসাই টব দেখি, এটা একটা বনসাই টব। তো এই যে বনসাই টবটা আপনি করেছেন, এটা পুরো আর্ট ওয়ার্ক। তো এটাকে প্রচুর যদি কেউ 100 পিস চায় আপনি দিতে পারবেন? হ্যাঁ, 100 পিস কিন্তু সময় সাপেক্ষ। এটা যেহেতু হাতের কাজ,
প্রতিটা ওয়ান ডিজাইনের ওয়ান পিস করে পেস্টিং করে এবং এটা সময় সাপেক্ষ এবং এটার কস্ট আসবে 500 টাকা। 500 টাকা। 500 টাকা। বনসাই পটে তো এমনি দাম বেশি হয়, হ্যাঁ। আর এত চারিদিকে শিল্পকর্ম, এটা করতে কত সময় লাগবে? এটা মনে করেন সময় লাগবে 100 পিস করতে মিনিমাম আপনার 1 মাস। 100 পিস করতে 1 মাস লাগবে। যে এই কচ্ছপগুলো আমি তৈরি করি। কচ্ছপগুলো আপনি বানান? হ্যাঁ। এটা কি ঘর সাজানোর জন্য ব্যবহার করা হ্যাঁ, হয়? ঘর সাজানো, এটাকে ধূপদানি বলে। ও, এগুলো ধূপকাঠি দেওয়া যাবে? হ্যাঁ, সংসারে মঙ্গল কামনার জন্য হ্যাঁ। প্রত্যেক রুমে রুমে একটা করে ধূপকাঠি জ্বালায় না, আমরা তো সবাই জ্বালাই হিন্দু শাস্ত্রে। এটা এই কচ্ছপ সংসারে মঙ্গল কামনার জন্য। কচ্ছপ শুভ প্রাণী। হ্যাঁ, শুভ প্রাণী। আর তার উপরে ধূপদানি করা হয়েছে। হ্যাঁ, ধূপকাঠি বসানো হয়, ধূপদানি। আচ্ছা, আপনি আরো এরকম কিছু ছোট ছোট জিনিস বানান? হ্যাঁ, একটু দেখান তো কি কি বানান। এসকাবারটা, এটাও বানানো হয় বাড়িতে। বানিয়ে এইখানে কাঁচা আনি, তারপরে দাদা পোড়ানো হয়, পোড়ানোর পর বিক্রি হয়। আচ্ছা, এটা কি পায়ে ঘষার জন্য? এসকাবার বলে। ও, বাজারে যে একটা পাওয়া যায় সেটা? এটা মাটির? এটা মাটির থেকে তৈরি করা হয়েছে। এটা কি পা সত্যি ঘষা যাবে? হ্যাঁ, ঘষা যাবে। আপনি দেখেছেন ইউজ করে? এটা বিদেশে নাকি ওরা নাকি করে দেখছে যে এটা কোনো কিছু স্কিনে কোনো সমস্যা হলে এটা থেকে ডল নাকি স্কিন সমস্যা ভালো হয়ে যায়। ও, মাটির একটা আলাদা গুণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ আছে। স্কিনে কোনো ক্ষতি করে না? ক্ষতি করে না। কত দাম এটা? এটার দাম হলো 15 টাকা। 15 টাকা? এত কম দাম? বন্ধুরা, আপনাদের অনুরোধে আবারও আসা। আজকে আরও ভালোভাবে আমরা দেখলাম। আশা করি আগামী দিনেও আমরা নতুন নতুন কাজগুলোকে দেখাতে পারবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।